6 জুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এফএফডব্লিউএস বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল এবং এটাকে সামনে রেখে কিন্তু উত্তেজনা বিরাজ করছে ফ্রি ফায়ার কমিউনিটিতে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে রেদওয়ান, তার সঙ্গে একটু কথা বলবো, জানবো কি হতে পারে এবারে গ্র্যান্ড ফাইনালে। তারপর কি অবস্থা রেদওয়ান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। 6 তারিখ বা 5 তারিখে খেলা নিয়ে প্রিপারেশন কেমন, কি হচ্ছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো হচ্ছে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক ফ্রি ফায়ার গেমার্স অ্যান্ড ফ্রি ফায়ার ই স্পোর্টস লাভার্স সবার জন্য এটা একটা ফেস্টিভ্যালের মতো, যেহেতু প্রথমবার এত বড় পরিসর একটা ল্যান্ড টুর্নামেন্ট আমরা দেখতে পারবো। সো অল গুড। ওকে, শুরু থেকে একটু আসতে চাই যে হাজার হাজার দল তো রেজিস্ট্রেশন করেছে, সেখান থেকে কিন্তু 12টা টিম এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনালে এসেছে, রাইট? সো এই গ্র্যান্ড ফাইনালে যে 12টা টিম এসেছে তাদের সম্পর্কে আগে ছোট করে একটু আমি ডিটেলস জানতে চাই আপনার কাছে। যে 12টা দল এসেছে, যেটা আপনি মাত্র মেনশন করলেন যে হাজার হাজার দলগুলোকে পেছনে ফেলে এরা এসেছে, সো দ্যাটস রিজন আমরা বলতে পারি দে আর বেস্ট। বর্তমানে বাংলাদেশের ফ্রি ফায়ার গেমে ওয়ান অফ দ্য বেস্ট টপ 12 টিমস হচ্ছে তারা। অ্যান্ড এই জায়গাতে রিসেন্টলি যারা কিনা ডমিনেট করেছে রেড হকস, তারা এখন টাইটান ই স্পোর্টস ক্লাব, দেন প্রিভিয়াস যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন স্ট্র হেডস, তারাও রয়েছে। ইনফ্যাক্ট আরও অনেক নতুন টিমও উঠে এসেছে, লাইক নো গ্র্যাভিটির মতো দলগুলো কিন্তু খুব দ্রুত কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। আমি বলতে চাই যে গতবার আমরা যেটা দেখেছিলাম এফএফডব্লিউএস বিডি স্প্রিংয়ের গ্র্যান্ড ফাইনাল, এইবারেরটা আরও বেশি ইন্টারেস্টিং, এবারের কম্পিটিশন আরও বেশি। বিকজ গতবার যে দল ছিল, এবার কিন্তু দলের মধ্যে ভিন্নতা এসেছে, প্লেয়ার্স পরিবর্তন হয়েছে, প্লেয়ার্সদের টিমসদের শক্তিমত্তা আরও বেড়েছে। সো আই থিঙ্ক এবার আরও বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড আরও বেশি কম্পিটিটিভ হবে ওভারঅল গ্র্যান্ড ফাইনাল। আচ্ছা, কিন্তু আমি যেটা বলতে চাই যে অনেক দিন তো ই স্পোর্ট বা ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান ছিল এবং গত বছর থেকেই বলতে গেলে জোয়ারটা শুরু হয়ে গেছে। সো এই বছর কিন্তু সেকেন্ড ধাপ। সো আপডেটিংটা কেমন মনে হচ্ছে টিমগুলোর খেলা দেখে? যেহেতু কাজটা হিসেবে কাজ করছেন, তাদেরকে তো আসলে খুব ক্লোজলি দেখা হচ্ছে, তাই না? সো কি মনে হচ্ছে যে টিমগুলোকে গত বছরের তুলনায় আপডেট হয়েছে কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, একেবারে শুরুতে আমাদের টিমসগুলো ইন্টারন্যাশনাল লবিতে যখন প্লে করতো, তখন কিছুটা ল্যাকিংস আমরা দেখতে পারতাম, হয়তো বা ওইরকমভাবে তারা পারফর্ম করতে পারতো না। যত সময় গড়াচ্ছে তত আরও বেশি টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। ন্যাশনাল টুর্নামেন্টের পাশাপাশি এখন ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনটাও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। সো আমাদের টিমসরাও কিন্তু সেই ইন্টারন্যাশনাল টিমগুলোর সাথে পারফর্ম করে নিজেদেরকে প্রস্তুত করতে পারছে। এবং আমি মনে করি আরও যত সময় এগোবে, আমাদের টিমসরা আরও যত ইন্টারন্যাশনাল টিমগুলোর অ্যাগেনস্টে প্লে করবে বা পার্টিসিপেট করবে, তারা আরও বেশি উন্নতি করবে। গতবারের তুলনায় এখন আমাদের টিমসরা আরও বেশি শক্তপোক্ত, আরও বেশি স্ট্রং। বাংলাদেশ টপ 1 নেই, যেটা একটু আগে বলছিলাম যে রাত ভাই নেই। একটা বাংলাদেশের যে হিউজ ক্রাউডের কথা বলি, যে ফ্রি ফায়ারে একটা হিউজ কমিউনিটি আছে যে যারা হচ্ছে বাংলাদেশ টপ 1-এর সাপোর্টার। সো তাদেরকে ছাড়া কি একটু খা করবে কিনা? অবশ্যই যারা হচ্ছে বাংলাদেশ টপ 1 ফ্যান্স, তারা তো অবশ্যই একটু মন খারাপ নিয়ে সেই জায়গাতে দেখবে। বাট আই থিঙ্ক বাংলাদেশ টপ 1 টিমটার মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, অ্যান্ড ইনফ্যাক্ট তারা হয়তো বা নেক্সট টাইম আরও শক্তপোক্তভাবে দল গঠন করে তারা আবারও ফিরে আসবে। বাট অনেক দল রয়েছে নতুন। ইনফ্যাক্ট এমনও কিছু আমরা টিমস দেখতে পেয়েছি যারা রিসেন্টলি বিল্ড হয়েছে এবং পারফর্ম খুব ভালো করছে, এবং ইন্টারন্যাশনালিও খুব ভালো পারফর্ম করছে। যদি মেনশন করি স্ট্র হেডসদের, তারা রিসেন্টলি ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভাইটেশনালও কিন্তু সেখানে একটা ভালো ফলাফল নিয়ে এসেছে। ইনফ্যাক্ট এক্সট্রিম এক্স, উই অল নো ফ্লিকারকে তো আমরা সকলেই চিনি, রেড হকসের যিনি কিনা মেম্বার ছিলেন, উনি এখন এক্সট্রিম এক্সে প্লে করছে এবং এক্সট্রিম এক্সের শক্তিমত্তাও কিন্তু এখন অনেক বেশি। সো আই থিঙ্ক মিস করার তো তেমন কোনো বিষয় আমি দেখতেছি না। হয়তো বা আরও চমৎকারভাবে প্রত্যেকটা প্লেয়ার্স অথবা প্রত্যেকটা অডিয়েন্স ল্যান্ড এনজয় করবে। বাট আই থিঙ্ক আমি যেটা একটু আগে বললাম যে বাংলাদেশ টপ 1 আরও শক্ত হয়ে ফিরবে। হ্যাঁ, কিন্তু শক্ত হয়ে ফিরবে। কিন্তু আরেকটা প্রশ্ন তো আছে, যদি আমি নিরপেক্ষভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে তো দলগুলো ভালো করার কথা। সেখানে বাংলাদেশ টপ 1 নিয়ে সবার একটু চাহিদা বেশি ছিল। তারা সময়ের সঙ্গে সঙ্গে এমনটা হলো যে নতুন দলের কাছে আসলে তাদের শক্তিমত্তা পিছিয়ে গেছে, যে তারা উন্নতি করতে পারেনি। ওদের ল্যাকিংসটা কোথায় ছিল? আসলে যেই বিষয়টা আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশি লবিতে কিন্তু কম্পিটিশন আরও বাড়ছে। যেটা আপনি বললেন যে উন্নতি কি আদৌ হচ্ছে কি না, সময়ের সাথে সাথে টিমসগুলো যেটা বলেছিলাম যে অনেক বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্লে করছে, ইনফ্যাক্ট ন্যাশনালও কম্পিটিশনটা বাড়ছে। বিডি টপ 1 হোল টুর্নামেন্ট অনেক ভালো খেলেছে। ইনফ্যাক্ট একেবারে যখন শেষ মুহূর্তে প্রায় এক ধাপ হয়তোবা তারা পাড়ি দিলেই গ্র্যান্ড ফাইনালটা নিশ্চিত করতে পারতো। সামটাইমস হয়তোবা প্রেশারে, যেহেতু এত বড় মঞ্চ, সেখানে সামটাইমস প্রেশারে মিস্টেক হয়ে যায়। তো ওই রকমই হয়তো কিছুটা মিস্টেক ছিল, দ্যাটস রিজন তারা সেখানে ডিসকোয়ালিফিকেশনটা দেখেছে অথবা তারা এলিমিনেট হয়ে গিয়েছে।
বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি কোনো দল এক ধাপ পিছিয়ে যায় সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে আরও বেশি শক্তিশালী হয়ে তারা ফেরত আসে, এবং আমি বাংলাদেশ টপ ওয়ানের যারা অডিয়েন্সরা রয়েছে তাদেরকেও বলতে চাইবো যে একটু পেশেন্স রাখেন, বিকজ ধৈর্যের ফল মিষ্টি হয়। এবং আপনার দল মানে খেলছে না বলে যে আপনি খেলা দেখবেন না, ব্যাপারটা এমন হওয়া উচিত না, অন্য দলকে সাপোর্ট দিতে হবে, নিরপেক্ষভাবে বলতে হবে অ্যাজ এ দর্শক অডিয়েন্স হিসেবে। কি মনে হয় যে কোন দুইটা দল চ্যাম্পিয়ন বা রানার্স বা টপ 2-তে থাকবে? দুইটা দল যদি বলি তাহলে দেখুন যে সবগুলো টিমেরই 50-50 হচ্ছে চান্সেস রয়েছে, বাট দর্শক হিসেবে যদি বলা হয় তাহলে তো অবশ্যই টাইটান স্পোর্টস ক্লাবকে এগিয়ে রাখতে হয়। তার পাশাপাশি দুই দল তো বলা সম্ভব না, অনেকগুলো দলই হয়তো তিনটা অপশন দিলাম। ওকে, তো সেখানে হয়তো আমরা স্ট্র হেডসদেরকেও রাখতে পারি, বিকজ তাদের বর্তমানে গেম কন্ট্রোল অনেক ভালো, অ্যান্ড তার পাশাপাশি এক্সট্রিম এক্সকেও বলা যেতে পারে। এই তিনটা দল তো অবশ্যই রাখতে পারি, বাট এই তিনটা দল ছাড়া যে বাকি দলগুলো রয়েছে, যেহেতু গ্র্যান্ড ফাইনাল এতগুলো হাজার টিমসকে বিট করে এই 12টা টিম এখানে উঠে এসেছে, সো আমি একটা জিনিসই বলবো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এবং একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, ব্যাটেল গ্রাউন্ড আনএক্সপেক্টেড, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাবে, কোনো কিছু সম্বন্ধে আপনি অবগত থাকবেন না। সো সেক্ষেত্রে প্রত্যেকটা টিমের সাইড থেকেই ভালো পারফরমেন্স আসবে আশা করি। ঠিক আছে, টিম নিয়ে জানলাম, শেষ প্রশ্নটা এটা দিয়ে করতে চাই যে টিম নিয়ে গেলে কিন্তু টিম প্লেয়ার নিয়ে কথা বলতে চাই। কোন 2-3 জন প্লেয়ার থাকে না যে এই টুর্নামেন্টে এদের দিকে দৃষ্টি থাকতে পারে, যে এরা ভালো করতে পারে, এমন কোনো প্লেয়ার আছে? হ্যাঁ, অবশ্যই টাইটান স্পোর্টস ক্লাব থেকে ব্লেড রয়েছে, ইনফ্যাক্ট এক্সট্রিম এক্স থেকে সেখানে আমরা ফ্লিকারকেও দেখতে পারি, ইনফ্যাক্ট তাদের যে ফ্রন্ট লাইনাররা রয়েছে সেজান, তুসিন, অ্যান্ড স্ট্রহেডস থেকেও যদি কথা বলি সেখানে এক্সট্রোব রয়েছে যিনি কিনা খুব ভালো একজন প্লেয়ার, নীল খুব ভালো খেলে। নো গ্র্যাভিটি থেকেও তাদের যে আইজিএল ফাহিম, তার পাশাপাশি হচ্ছে ফারদিন রয়েছে, ইনফ্যাক্ট T4B অফিসিয়ালের যে প্লেয়ার্সরা রয়েছে তারাও খুব কনস্ট্যান্টলি পারফর্ম করছে। প্রিভিয়াস যে অফিসিয়াল টুর্নামেন্টগুলো ছিল সেখানেও তাদের পারফরমেন্স ভালো ছিল, ইনফ্যাক্ট FFWSBD তো তারা ডমিনেট করেই কিন্তু কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। সো এই প্লেয়ার্সগুলো খুব ভালো পারফর্ম করতে পারে, তার পাশাপাশি প্রত্যেকটা টিম থেকে তো প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট। কিন্তু রেদওয়ান, ব্যক্তি পর্যায়ে আমি একটা টিমকে খুব মিস করবো, আপনি বলতে পারেন সেটা কোন টিম? সেটা হচ্ছে আরসি, কারণ গতবার আমার সঙ্গে আরসি ইন্দোনেশিয়া গিয়েছিল, আরসির সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক, দ্যাটস ওয়াই আরসিকে আমি মিস করবো। যাই হোক, আর মাত্র তো একটা দিন, তারপরেই জানা যাবে, মানে আজকে হচ্ছে 3 তারিখ, রাইট? 5 তারিখ আর 6 তারিখে জানা যাবে কারা হচ্ছে চ্যাম্পিয়ন। চোখ রাখতে হবে। এবং আরেকবার বলে দিচ্ছি যে খেলাগুলো কিন্তু সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে বরাবরের মতো সরাসরি সম্প্রচার করা হবে, দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে।